এই দেখো দিদি বাড়ি থেকে কুল দিয়েছে, আমি এই কুলগুলো শুকাচ্ছি। এটা 5-7 দিন তো শুকাতেই হবে, 5-7 দিন শুকানোর পরে শুকিয়ে যাবে, তখন এগুলো দিয়ে আচার করতে হবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দিদি বাড়ি। এই দেখো দিদি কুল পাড়ছে, টপ টপ করে কুল পড়ছে। এই যে আমার দিদি, আর এই দেখো কুল গাছ, এই দেখো কুল কত হয়েছে। এই গাছের কুল দিয়েই আচার বানাবো। দিদি পাঠিয়েছিল, সেগুলো তো ছাদে রোদে দিয়েছি, সেগুলো তো তোমরা দেখেছো। এখন দিদি বাড়ি আমি এসছি, এই যে আরও কুল নিয়ে যাব, এই কুল দিয়েই আচার করব, তাহলে তোমরা দেখতে থাকবে। এই দেখো গাছে ঝাঁকা দিয়ে কত কুল পেড়েছে। এই যে গাছে কুল, এই যে গাছে কুল দেখো, এই দেখো গাছে কত কুল, ওই দেখো, ওই যে দেখেছো কত কুল হয়েছে। আমার দিদি, এই দেখো। হ্যালো হ্যালো বন্ধুরা, আপনারা কুলের আচার বানাবেন, খুব ভালো লাগে, হেভি টেস্ট। দিদি বাড়ি থেকে কুল এনেছিলাম, দিদি দিয়েছিল। এই যে শুকানো হয়ে গেছে, আমি এই কুলগুলো দিয়ে আচার করব। এই দেখো আমি আগে বোটা ফেলে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। ধুয়ে আবার একটু একটু করে কুলগুলোকে ছিঁড়ে দেব, তাহলে ওর ভেতরে গুড়টা ঢুকবে ভালো। গুড় আমি চিনি দিয়ে করব আর বাতাসা দিয়ে করব। কুলগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার একটু একটু করে ছিঁড়ে তারপরে আমি আচার করব। এই দেখো এমনি একটু একটু করে ছিঁড়ে নিতে হবে। এই যে এরকম করে ছিঁড়ে, সব কুলগুলো ছিঁড়ে তারপরে আচার করতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেব। জলটা দিলাম, চিনিটা না হলে গলবে না। মিষ্টিটা যে যেমন খাবে তেমনই দেবে। যে একটু টক পছন্দ করবে মিষ্টিটা কম দেবে, আর যে টক পছন্দ করো না তাহলে মিষ্টিটা বেশি দেবে। চিনিটা গলবে, তারপরে আমি কুলগুলো দেব। এবার আমি চিনিটা দেখো অনেকটা গলে গেছে, এবার আমি কটা বাতাসা দিয়ে দেবো। বাতাসাটা দেওয়ার কারণ মানে কালার হওয়ার জন্য, চিনি দিয়ে করছি তো ওই জন্য একটু বাতাসা, লাল বাতাসা দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো। চিনি বাতাসা সব গলে গেছে, দেখো একটা আঠা আঠা মতো ভাব এসছে। এবার আমি কুলগুলো দিয়ে দেবো। কুলে দেওয়ার জন্য একটুখানি মৌরি ভেজে নিচ্ছি। শুধু মৌরিরই গুঁড়ো দেবো একটু, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, অন্য কোনো মশলা দেবো না। মৌরিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। মৌরিটা ভাজা হয়ে গেছে, এবার আমি মৌরিটা নামিয়ে দিচ্ছি। এই দেখো ভাজা হয়ে গেছে, এই যে এবার আমি নামিয়ে দিলাম। আচারটা প্রায় হয়ে আসছে, এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব বেশি দেয়নি। মৌরিটা একটু বেটে নেব, সুন্দর করে একটু বেটে নেব মৌরিটা। ভাজা মৌরি বাটতে বেশি সময় লাগবে না, এই জন্য বেটে নেব। মৌরির গুঁড়োটা কড়াই দেখো হয়ে গেছে, এবার আমি গুঁড়োটা দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আমার আচারটা হয়ে গেছে, আচার করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। কুলের আচার বয়েমে ভরে রেখেছি, এবার এখান থেকে একটু ছেলেকে দিয়েছি। দারুণ হয়েছে। আর ভিতরে ওটা জোয়ান না কি বলে, মৌরি মৌরি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, ভালো টক টক মিষ্টি মিষ্টি, দারুণ দারুণ, ভালো লাগবে। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। কার কার এই কুলের আচার ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
বেল আইকনটা প্রেস করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।